বন্ধুরা, আজকের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শহুরে ইঁদুর ও গেঁয়ো ইঁদুর। গল্পটি সহজ পাঠ থেকে নেয়া। পাঠে আমি জয়শ্রী রূপকথা। এক শহুরে ইঁদুরের সঙ্গে এক গেঁয়ো ইঁদুরের বন্ধুত্ব ছিল। একদিন গেঁয়ো ইঁদুর ভাবলে, অনেক দিন আমার বন্ধুকে দেখিনি, একবার তার সঙ্গে দেখা করতে গেলে মন্দ হয় না। আবার ভাবলে, কিন্তু আমি তো শহরের পথঘাট চিনি নে, যাই বা কি করে। তার চেয়ে বরং এক কাজ করা যাক, তাকেই এখানে আসতে চিঠি লিখে দিই। এই ভেবে গেঁয়ো ইঁদুর চিঠি লিখল। বন্ধু, অনেকদিন তোমাকে দেখিনি, আমার চিঠিখানা পেয়েই তুমি চলে আসবে, তোমার নিমন্ত্রণ রইল। আসবে আসবে। চিঠি লিখেই তার ভাবনা হলো, এই যা, এখন এটা পাঠাই কি করে। গেঁয়ো ইঁদুর থাকতো এক গৃহস্থের গোলা বাড়িতে। তার উঠোনের এক কোণে ছিল এক আমলকি গাছ। সেই গাছে থাকতো বুলবুলি। তার সঙ্গে ইঁদুরের খুব ভাব। আমলকি তলায় গিয়ে ইঁদুর ডাকলো, বুলবুল, বুলবুলি ভাই। বুলবুলি বললে, আরে ইঁদুর দাদা যে, এসো এসো, কি খবর। ইঁদুর বললে, বুলবুলি ভাই, একটা কাজ করে দেবে ভাই, বড্ড মুশকিলে পড়ে গেছি। চিঠিখানা দিয়ে আসবে শহরে। বুলবুলি বললে, নিশ্চয়ই, এক্ষুনি যাচ্ছি। কই চিঠি? ইঁদুর চিঠি দিল। বুলবুলি তা ঠোঁটে করে নিয়ে ফুরুত করে উড়ে চলে গেল। শহুরে বন্ধু আসবে। গেঁয়ো ইঁদুর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়ল। শহরের মতো ভালো জিনিস তো আর গ্রামে পাওয়া যায় না। তবু ওরই মধ্যে যেখানে যা ভালো জিনিস পেল, ইঁদুর তাই জোগাড় করতে লাগলো। 2-3 রকমের কলাই, হরেক রকমের ডাল, ভুট্টা, 2-4 টুকরো পুরনো পিঠে, কয়েকটি বাদাম, এমনি কত কি যে সারা রাত্রি ধরে জোগাড় করলো। পরদিন দুপুরবেলা বুলবুলি ফিরে এলো। ইঁদুর বললে, কি খবর বুলবুলি ভাই? খবর কি? বুলবুলি বললে, দিয়ে এলাম চিঠি, আজ রাত্রিরেই সে আসবে। ইঁদুর খুশি হয়ে আর যা যা আয়োজন বাকি ছিল তাই করতে লাগলো। রাত 8টা-9টার সময় শহুরে ইঁদুর এসে পৌঁছলো। অমনি গেঁয়ো ইঁদুর ব্যস্ত হয়ে বলল, এসো এসো, কতদিন পর তোমায় দেখলাম, বলে তাকে বসতে দিল একখান সুন্দর কাঁঠাল কাঠের পিঁড়িতে। তারপর দুই বন্ধুতে অনেক গল্প হলো। গেঁয়ো ইঁদুর বললে, এবার তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ভাই, বড্ড রাত হয়ে গেছে। বলে পাত পেতে দিয়ে বন্ধুকে ডাকলো, আর যত কিছু খাবার সংগ্রহ করেছিল তা এনে সাজিয়ে দিল। খাবারের নমুনা দেখেই তো শহুরে ইঁদুরের নাক কুঁচকে উঠল। সে এটা সেটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো, আর মাঝে মাঝে এটা থেকে এক কামড়, ওটা থেকে এক কামড় খেতে লাগলো। গেঁয়ো ইঁদুর বারবার বলতে লাগলো, পাড়াগাঁয়ে তোমাদের ভালো লাগবে না জানি, শহরে তোমরা কত ভালো জিনিস খাও, কিন্তু কি করবে ভাই, বন্ধুর জন্য একদিন একটু কষ্ট করতেই হবে। ও কি, তুমি যে কিছুই খাচ্ছ না হে, সব পড়ে হলো যে। না না, এই পিঠেখানা তোমাকে খেতেই হবে। ইচ্ছে না থাকলেও বন্ধুকে খুশি করবার জন্য শহুরে ইঁদুর একখানা ফুলুরি নিয়ে খেতে খেতে বললে, তা যাই বলো ভাই, তোমরা এই পাড়া গায়ে কি করে যে দিন কাটাও তা আমি ভেবেই পাইনি। এখানে না পাওয়া যায় ভালো খাবার, না আছে থিয়েটার বায়োস্কোপ, না আছে ভালো পথঘাট গাড়ি ঘোড়া, আইসক্রিম নেই, মালাই বরফ নেই, রেডিও নেই, এমনকি গ্রামোফোনও নেই। তোমরা কি করে যে থাকো বলো তো, আমি হলে একদিনও টিকতে পারতাম না, তা তুমি যাই বলো না কেন। গেঁয়ো ইঁদুর বললে, যা বলছো মিথ্যে নয় ভাই, তবে কি জানো, আমাদের শুয়ে গেছে, এখানে থাকতে কষ্ট হয় না। শহুরে ইঁদুর বললে, চলো না হে আমার সঙ্গে শহরে, দেখবে কত মজা, তোমার আর গায়ে ফিরতে ইচ্ছেই করবে না। গেঁয়ো ইঁদুরের অনেক দিন থেকে শহরে যাওয়ার লোভ ছিল, তাই বন্ধুর কথায় সহজেই রাজি হলো। ঘরদোর গুছিয়ে পরের দিন সন্ধ্যার সময় দু বন্ধু রওনা হলো। তারা যখন পৌঁছলো তখন রাত প্রায় 1টা। শহুরে ইঁদুর যেখানে থাকে সেটা প্রকাণ্ড প্রাসাদ বললেই হয়। মার্বেল পাথরের মেঝে, সব ঝকঝক তকতক করছে, দেওয়ালে কত রং বেরঙের ছবি, কোথাও আবার প্রকাণ্ড আয়না।
শহুরে ইঁদুর এ ঘর ও ঘর করে দেখতে লাগলো আর বলতে লাগলো, কেমন লাগছে হে? গেও ইঁদুর বললে, চমৎকার। তারপর শহুরে ইঁদুর বন্ধুকে খাবারের ঘরে নিয়ে গিয়ে গদিয়াটা চেয়ারে বসিয়ে দিলে। গেও ইঁদুর দেখলে টেবিলের উপর নানা রকমের খাবার পড়ে আছে। সেদিন সন্ধে একটা ভোজ হয়ে গেছে, তারই সব বাড়তি জিনিস। এত রকমের খাবার গেও ইঁদুর কোনোদিন দেখেনি। চপ কাটলেট থেকে আরম্ভ করে আইসক্রিম সন্দেশ পর্যন্ত কোনো জিনিসই বাদ পড়েনি। শহুরে ইঁদুর এক এক করে বন্ধুর সামনে সব এগিয়ে দিলে। তারপর নিজেও এসে কাছে বসে বললে, এবার আরম্ভ করো হে। গেও ইঁদুর খাবে কি, এসব দেখেই তো তার চক্ষু স্থির। কিন্তু তাড়াতাড়ি সামলে নিয়ে এমন ভাব দেখাতে লাগলো যে এসব সে অনেকবার খেয়েছে। শহুরে ইঁদুর এটা খাও ওটা খাও বলে বারবার তাকে অনুরোধ করতে লাগলো। তাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় খট করে সামনের দরজাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে 3-4 জন লোক সেই ঘরে ঢুকলো। সঙ্গে তাদের একটা কুকুর। থিয়েটার দেখে তারা বাড়ি ফিরেছে। তাদের দেখেই তো ইঁদুর দুটি ভয়ে দিল ছুট। কিন্তু যাবে কোথায়? ধারে কাছে কোনো গর্ত টর্তও নেই যে ঢুকে পড়বে। এদিকে ইঁদুর দেখে কুকুরটা ঘেউ ঘেউ করে গর্জে উঠল। সামনে ছিল একটা কৌচ। ইঁদুর দুটি প্রাণের ভয়ে তার নিচেই ঢুকে পড়ল। ভয়ে তখনও তাদের বুক টিপ টিপ করছে। কুকুরটা এক একবার গর্জে ওঠে আর ইঁদুর দুটো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এমনি করে অনেকক্ষণ কাটলো। তারপর লোক কটি চলে গেল, আর সঙ্গে সঙ্গে কুকুরটাও গেল। ঘরে তখন আর সারা শব্দ নেই। তখন গেও ইঁদুর প্রথমে মুখ বাড়িয়ে দেখল কেউ কোথাও আছে কিনা। দেখলো ঘর একেবারে খালি। তখন সে শহুরে ইঁদুরের কানে কানে বললে, বন্ধু, এমন ভয়ে ভয়ে প্রাসাদে থেকে রাজভোগ খাওয়ার চেয়ে আমাদের গোলাবাড়িতে নিশ্চিন্ত মনে কলাই আর বাসি পিঠে খাওয়া অনেক ভালো। নমস্কার বন্ধু, তোমার শহরে ভালো নিয়ে তুমি থাকো। আমি গায়ের ইঁদুর গায়ে ফিরে যাচ্ছি।